খাওয়ার সাথে কাজ, ব্যায়াম বা বার্নের সম্পর্ক। খাওয়াটা হলো ধরেন আপনি গাড়িতে তেল দিতে আছেন, এখন গাড়ি চালাইছেন কয়েকশো মাইল, তেল ঢুকাইছেন কয়েকবার, ইটস ওকে, নো প্রবলেম। এখন কেউ যদি গাড়ি গ্যারেজ থেকে বাইর না করিয়া 6 বেলা তেল ঢুকায়, তাহলে হ্যাঁ আপনি কি করবেন? আপনার হলেন সেই পাগল যারা কোনো কাম করেন না, খালি দুনিয়ার খান খালি। তো এখন আপনার একটা লোক যদি সে গাড়ি না চালাইয়া 6 বেলা তেল ঢুকায়, আরে আপনি কি বলবেন বলেন? তাহলে আমরা সেই পাগল না? তাহলে এখানে মাথা কাজ করে না, কাজ এটা তো ফুয়েল, আমি বার্ন করি না, খালি খাই, তাহলে যাইব কই? যাইব লিভারে, ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার হলে লস কার? যার হয়েছে হ্যার, লাভ কার? আমার ডাক্তারদের। যে কাটবে তার লাভ, যে ওষুধ দিবে, যে চিকিৎসা করবে। খেয়ে খেয়ে যে রক্তনালী ভরাট করছেন, তো লাভ কার? যে রিং পরায়। আপনার বুকটা ফাড়া হয়েছে, ক্ষতি কার হয়েছে? তা আপনি যে এমন খাওয়া খাইছেন যে রক্তনালীতে চর্বি জমিয়া একেবারে শেষ, ব্লক 3-4টা একসাথে হয়েছে, এখন তো ফাইডা আপনারে একেবারে হালাল করছে, কি কয় সিনাসাক করছে আর। তো দেখেন মানুষের বুদ্ধি চিন্তা করেন যে নিজের ক্ষতি সে নিজে নিজে করে। আবার কেউ যদি তারা এটা বুঝাইতে যায়, উল্টা ঠেলে হয়। মানে আপনি তো আপনার ভালো চান না, আর একটা লোক আপনার ভালো বলতেছে, আপনি এর বিরুদ্ধে লেগে গেলেন। না, এটা মন খারাপ করে না, আমি তো আশার আলো দেখাচ্ছি। মানে এগুলো তো রিরাইট করা যাবে। যেমন এখনই বুঝে নেন যে যেটা করলে রুগী হয় সেটা করুম না। যেমন রাত জাগুম না, আর্লি ঘুমামু, ব্যায়াম করুম, রোজা রাখুম। আমরা যারা পুরুষ আছি 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে পড়ে, এটাই তার নতুন সফটওয়্যার। ঠিক আছে, ভালো খামো, রোদ্রে যাবো, ঘাসে হাঁটবো, নিজেকে একটু সময় দেবো, নিজে একটু যত্ন নিব, নিজের শক্তি একটু চর্চা করবো, কি বলেন? একটু রিল্যাক্স থাকবো, আলহামদুলিল্লাহ, এই তো তাই হয়ে গেল, শেষ। তা আপনি এটা করতে করতে আপনার সফটওয়্যারে আসবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।